বাড়তি শুল্ক আরোপের একদম শেষ দিকে টনক নড়ে বাংলাদেশের। তড়িঘড়ি করে দফায় দফায় অনুরোধ করা হয় সম্মানজনক সমঝোতার, তাতেও মন গলেনি যুক্তরাষ্ট্রের। ফলে আপাতত 35% শুল্ক নিয়ে এগুতে হবে বাংলাদেশকে। আর এটি নিয়ে হুমকিতে পড়তে পারে দেশের প্রায় $9 বিলিয়ন রপ্তানি বাণিজ্য। মনিরুল হাসানের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের আরোপ করা 35% শুল্ক নিয়ে অস্বস্তিতে বাংলাদেশ, যার ফলে হুমকিতে পড়তে পারে প্রায় $9 বিলিয়ন রপ্তানি বাণিজ্য। ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে বিপুল আতঙ্ক। 3 মাস আগের সিদ্ধান্ত নিয়ে সমঝোতায় পৌঁছতে শেষ লড়াই করে যাচ্ছে বাংলাদেশ। দেশটির সাথে সবশেষ শুক্রবারের আলোচনাও শেষ হয়েছে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই। তবে দুদেশের মতের মিল হয়েছে কয়েকটা বিষয়ে, আর একমত হতে বাকি রয়ে গেছে এজেন্ডার অর্ধেক বিষয়। শঙ্কাও কাজ করছে যে যদি আলটিমেটলি এটা ফয়সালা না হয়, তাহলে $8 বিলিয়ন যে আমাদের রপ্তানি, এটা কিন্তু একটা হুমকির মুখে পড়বে। এতদিন আমরা যেটা বলেছিলাম যে আমাদেরকে একেবারেই অন্ধকারে রাখা হয়েছিল, এখন আমরা এটার মধ্যে সম্পৃক্ত হয়েছি মানে আমাদের কাছ থেকে আমাদের কনসার্নগুলো জানতে চাওয়া হয়েছে, সেগুলো আমরা জানিয়েছি। তথ্য বলছে, সাম্প্রতিক আলোচনায় শুল্কের বিষয়টি এলেও বাংলাদেশে ব্যবসার পরিবেশ নিয়ে দীর্ঘদিন ধরেই তাগাদা ছিল যুক্তরাষ্ট্রের। বলা হয়, পুরনো ধাঁচের আমদানি নীতি, ব্যবসা শুরুর পদ্ধতিগত জটিলতা সহ বিনিয়োগ বিষয়ক পরিবেশ উন্নয়ন নিয়ে পর্যবেক্ষণ দেয় দেশটির বাণিজ্য সংস্থা, যেখানে দেখা যায়নি কার্যকর উদ্যোগ। যদি 35% রয়ে যায় তাহলে বড় ধরনের ড্যামেজ হবে, বাট সেটাও নির্ভর করবে যে আমাদের যাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করি, ভিয়েতনাম, ইন্ডিয়া, পাকিস্তান, তাদের ট্যারিফ কি হয়। তাদেরটাও যদি আমাদের সমান থাকে তাহলে সবাই সাফার করবে, তো অ্যাটলিস্ট লেভেল প্লেইং ফিল্ড হবে। আমার যে বড় বড় মেজর এক্সপোর্টার যারা আমাদের বাংলাদেশের US মার্কেটে, তারা যখন ওখান থেকে ফিরে আসবে বা রপ্তানিটা ওখানে বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু তারা কনসেন্ট্রেট করবে আমার রেগুলার যে আদার্স মার্কেট, যে EU মার্কেট বা অন্যান্য জায়গা যেগুলিতে। তো সেখানে যখন তারা প্রতিযোগিতার মধ্যে নেমে যাবে, তখন একটা আনহেলদি কম্পিটিশনে কিন্তু পড়ে যাবে টোটাল রপ্তানি খাত। আপাতত বাড়তি শুল্কের খরচ নিয়েই এগুতে হবে বাংলাদেশকে। তবে মন্দের ভালো, চালু থাকছে আন্তঃমন্ত্রণালয় ভিত্তিক আলোচনার সুযোগ। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।